মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি এই পৃথিবীতে যত খালাতো ভাই আছে সব শালারে তো আমি খেপা করতে মারার ইনজেকশন দিয়ে মারে মারে পারতাম তাহলে আমার জীবনটা শান্তি পাইতো। তেমন ইনজেকশন কি আছে আপনার কাছে ডাক্তার? এখন আমার কাছে নাই, কিন্তু ডাক্তার হিসেবে ইনজেকশন জোগাড় করতে আমার কত সময় লাগবে? হ্যাঁ তাহলে জোগাড় করে একটা ইনজেকশন আমাকে দিয়ে দেন, তাহলে সব বেজাল যায়। মাগা সর্দার, তোমার নাকি একখান বিবাহযোগ্য কন্যা আছে। এই যে আমার মান্নানের আবার সেই কন্যারে ভালো লেগে গেছে। ভালো যখন লেগে গেছে তখন আর কি করা, ভাবলাম ওই গেরে চারখান হাত এক করে দিই। আমি এই গ্রামে আসবো না কিসের জন্য? আমি ডাক্তার মানুষ, পৃথিবীর দুনিয়ার সব জায়গায় আমি যাবে পারি। তুমি বেশি কথা করছো কে? আমি আসবো না। এই জন্য আসবি না কারণ তুই যে কোনো সময় আমার আর শেফালির কুত্তে মারা ওষুধ দিয়ে মারি ফেলতে পারিস, ক্ষতি করতে পারিস। তোর বিশেষ নেই। সাইকেল গুলা যা। ইচ্ছা করলে তোমার গাঁও থেকে তোমার মেয়ারে তুইলাই না, কিন্তু আমি মান্নানের সাথে বিয়ে দিতে পারি, এ কথা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু শুভ কামটা আমি জোর করে করতে চাই না। তুই যদি তোর বৌদিকে বাড়ি থেকে ছাড়বার না পারিস তাহলে পরে আমার ঘর থেকে তার ঘরে 100টা চাইলেও যাবার পারবি না। নো না কই দিছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ঠিক বেঠিক বুঝি নে, যেটা কলাম সেটাই ফাইনাল। তোর মন্ডলে কোষ আমার জমি ভাগ করে দিবার, আমার সম্পত্তি ভাগ করে দিক, তখন দেখিস আমিও কিরাম সুন্দর হুন্ডে নিয়ে ঘুরে বেড়াই। গুরুদাস কি মনে করেছে সে খরপোশ না দিলে হরিদাসের বউ চাউল কি না খেয়ে থাকবে? এই রঞ্জু যতদিন আছে আপনাকে সংসার চালানোর দায়িত্ব আমার, আর আমি যেদিন হরিদাসের মতো মরে যাবো তখন মাফ করে দিন। চাল ডাল সব কিছু আছে, চুলো ধরো। তোমার বউ কোন কারকার জমিতে রে মায়ে যে হুকুম করলো আর কাকা বৌদির ভাত পানি বন্ধ করে দিলে? হঠাৎ কি এমন হলো গুরুদা? বাসন্তী বৌদিক তো আমার খারাপ মেয়ে মনে হয় নাই। উইয়ের সবই ভালো রে ভাই, খালি রাগলি আর মানুষ থাকে না। আর তোমরা এই গায়ে আসার পর থেকে সবখানে ভেজাল বাঁধিছে, এমনকি তোমার বোন নিবাবদের ভাত পানি পর্যন্ত বন্ধ করে দিছে। রঞ্জুরে, তুই যে উপকারটুক করিসু, কি কয়ে যে তোর ধন্যবাদ দেব? তুই আমার মারপেটের ভাইয়ের কাম করিস। সোনার লেকচার মারা লাগবি না। তুই কি মনে করিস হরিদাসের বউ চাউল আর তার বাবাকে 4টা ভাত না দিলে ওই না থাকবো? কি করছিস তুই? আমি কি তাই সাইবার পারি? সাইবার পারিস না, কিন্তু কামটা তো ঠিকই করিস। তোর বৌদি কিরাম মানুষ তুই তো জানিস না? জানি বৌদি কিরাম মানুষ সেটাও জানি, আর তুই কেমন বউ বাউরা সেটা তো দেখলাম। তুই যদি আমার জায়গায় থাকতি রঞ্জু তাহলে বুঝতু। বুঝি শোন, আর যাই করি অন্তত তোর মতো বউর কথা উঠা বসা করবো না। এই ন্যায় অন্যায় নাই রে, বউ কথাটা করলো আর তাই করা লাগবি। বিয়ে তো করতিছু, তখন দেখবো এরকম জোর গলার কথা কনে থাকে। আমি হয়েছি শালা ঢেকির আরশোলা, সকলের লাত্তিগত আমার কপালে লেখা হয়ে গেছে। রঞ্জু, তোকে আমি এনে যে জন্য ডাইকে আনিছি, আমি গোপনে তোর হাতে কিছু করে টাকা দেবো না, তুই কাকার হাতে তুলি দিস। লাগবি না, তোর টাকাটা লাগবি না। এই আমি রঞ্জু যতদিন বাইসে আছি দেখি হরিদাসের সংসার চালাবার পারি কিনা। মন্ডল সাহেব, আমি আপনার এই কামটা না মাইনে নিতে পারতেছি না। একটা মেয়ের বিয়ে অন্য জায়গা ঠিক হয়ে গেছে,
তারপরেও জানি শুনি সে জোর করে আপনি মান্নানের সাথে বিয়ে দিবের করছেন। হোক আমার মান্নান খালাতো ভাই, তাই কি হয়েছে? তোরা তো এই বিয়ে হিংসা হচ্ছে কি জন্য জানি না মনে করেছিস? তোক না কওয়া হলে যে বিয়েটা খালি মুখে মুখে মিটানো হয়েছে, ইচ্ছার বেশি কিছু হয়নি। কিন্তু তুই এই কথাগুলি এমন ভাবে কথা করছিস যে মনে হচ্ছে যে মন্ডল সাহেব মানুষের বিয়ে করা বউ জোর করে তুলিয়ে নিয়ে আমার সাথে বিয়ে দিচ্ছে। খালাতো ভাই বেশি কথা কইস নে, কথা কইল একটাই, তারা কি তোর সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে? তা তো রাজি হয়নি, তুই তো এই কথাটা মানবো নাকি? এই হান্নান, তুই তো দেখি একেবারে বুঝদারের মতো কথা করছিস। 2 দিন ঢাকায় থাইকে একেবারে শিক্ষিত মানুষের মতো কথা করছিস। হ্যাঁ, আচ্ছা, মগা সত্তারের মেয়ের এমন কোন জজ ব্যারিস্টারের সাথে বিয়ে ঠিক হয়েছিল যে সেই বিয়ে ভেঙে দিয়ে মান্নানের কাছে দিয়ে আমি বিরাট ক্ষতি করেছি? কথা শিরানা মন্ডল সাহেব, মগা সর্দার যে এই বিয়ে তো অমত হয়েছিলি সেটাও তো একটু ভাবার দরকার আছে, কোনো কারণ তো থাকতে পারে। তাছাড়াও বিয়ে শাদীর ব্যাপার জোরাজোরি করা কি ঠিক হচ্ছে? শোনেক, ওই ছোট লোকের বাচ্চারা প্রথমে সবকিছুতেই আমত করে, দেখলো না হুন্ডা খান নিয়ে কি করলো? তাই প্রথমে শক্ত কথা শুনে দিলাম যাতে কোনো নরসন না হয়, বুঝেছিস? তাছাড়া আমরা মুরব্বীর আদর আপ্যায়ন কি কম করেছি নাকি? নাকি কান মন্ডল সাহেব? মন্ডল সাহেব, আমি আপনার সব কথাটাই মানলাম, তবে যে মেয়েটার সাথে বিয়ে হবে তারও তো একটু মতামতের দরকার আছে নাকি? মেয়ের অমত হবি না রে গেদা। আমাকে মান্নান কি পাত্র হিসেবে খারাপ? লম্বায় কম না চেহারায় কম? হ্যাঁ, ওই গায়ের রং আর চুলে একটু টান পড়েছে, তা মোজ দিয়ে পুষিয়ে দিয়েছে। দেখতে কি সুন্দর, দেখ। এইটাই তোর সহ্য হচ্ছে না মন্ডল সাহেব, এইটাই তোর হিংসে। আমি তোর সাথে দেখতে একটু ভালো সুদর্শন, হ্যাঁ, আমার যে সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে এইটা ও আর কিছুতেই সহ্য করবে পারতেছে না। একবার কি হয়েছিল জানেন মন্ডল সাহেব? আমার হবু বন্ধু ওকে একবার হাতি করে ডাকিছিলে। ভাই আমাক তো হাতি কইছিলি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিস। তুই সুদর্শন, দর্শনদারি, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই পরীর মতো বউলি শোনা সংসার কর। দেখছেন কিরকম করে সাপতেছে? আমি সাপতেছি তো একদিন কথা কই ভাই, তোর আগের বউটাও কম সুন্দরী ছিল, খালি এই কথাটা মনে রাখ। এইটা কোনো কথা হলো? হ্যাঁ, মন্ডল ডাইকে নিয়ে কয়া দিল তার হাইলের সাথে আমাকে মায়ের বিয়ে দাও, সাথে সাথে আমাকে রাজি হওয়া লাগবি? মন্ডল তো মনে করে আমরা তার তালুকে বাস করি, সে যা কবি আমরা শুনতে বাধ্য। তুমি কি কইছিলে শেফালির সাথে রঞ্জুর বিয়ে ঠিক হয়ে আছে? রঞ্জুর কথা কই নাই, তবে বিয়ে যে ঠিক হয়ে আছে সে কথা কইছি। মন্ডল তো পাত্তাই দিবার চায় না, কয় বিয়ে তো হয়ে যায় নাই। তোমরা শেষ পর্যন্ত কি কই আইসাও জংশন? আরে আমার কি কথা কর ফাঁক দিছে নাকি? যা কর সেই কয়ে মিষ্টি মুষ্টি খাওয়ায় বিদায় করে দিল। ওই মন্নানেক দিয়ে সালাম ভক্তি বন্ধ করায় ছাড়লো। আচ্ছা মগা, বিয়ের দিনও কি ঠিক করে দিছে মন্ডল? না, বিয়ের দিন ঠিক হয় নাই, তবে খুব তাড়াতাড়ি দিন ঠিক করে জানাই দিবি। কিন্তু মহা মুশকিল হলো দেখতেছি, এক ভেজাল না মিটতে আর একটা জুটতেছে, কি করা যায় এখন? করার কিছু নাই, আমার বুদ্ধি যদি শোনো, তাড়াতাড়ি রঞ্জুর সাথে শেফালির বিয়ে দিয়ে খবরটা মন্ডলে পাঠায় দাও। এত সোজা না, আমার মনে হয় না যে মন্ডল এত সহজে আমাকে ছেড়ে দিবি। সে যে আমার পিটিক তুলে নিয়ে যাবার হুমকি দিছে, সে কথা শোনো নাই? বিয়ে হয়ে গেলে তুলে নিয়ে যার কি করবি? তো রাম রাজত্ব হয়ে যায় না। পাওয়াল পাওয়ালের সাথে একটু পরামর্শ করলি কেমন হয়? করো, সকলে জানালে তো ভালোই হয়। মগা চলো, শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, ওঠো। দুনিয়াটা ঘুরে না, আমি বলি ঘুরে না, ঘুরেছে মানুষ। এখন কোন দুঃখ কি ব্যাপার মন্ডল সাহেব, ফিরে আসলেন কে? আমার সাথে একটু চলে একটু হান্নান। কে কি হয়েছে? না, কিছু হয় নাই।
রওশন ঘরের দরজায় বসে আছে, ওর সামনে দিয়ে একলা একলা যাইতে মনটায় কেমন যেন সায় দিল না রে। তোক তো কইছি সওয়ালটার মতিগতি ভালো ঠেকতেছে না। সেদিন রাইতে ওক নিয়ে আমি একটা খারাপ স্বপ্নও দেখছি। ও রে, আপনাকে তো একটা কথা কয় হয়নি। এই যে খালাতো ভাইয়ের মান্নানের বিয়ে সব ঢাকা পড়ে গেছে, রওশন তো তার সব সম্পত্তির হিসাব করে দিবির কয়েছে। সে ওই সম্পত্তি বিক্রি করে আপনার চাইতেও ভালো একদিন হুন্ডা কিনে আপনাকে দেখা দিবি। এই কথাটা আবার আপনাকে আমার কবির কয়েছে। তুমি অভিশাপ দিও কাকা, অভিশাপ দিও। কি কথা কইস গুরুদাস, তো আমি কিসের জন্য অভিশাপ দেব? আমি তো সবসময় আশীর্বাদ করি তোরা ভালো থাক, সুখে থাক। তুমি তো সবকিছুই জানো কাকা, আর তুমি আমার কয়ে দাও আমি কি করবো? আমি কি কব কহ, তোর বউ যা কয় তাই করে। আমার জন্য তো আমি চিন্তা করি নে, আমার সব চিন্তে ওই দুটো জীবন নিয়ে। মেয়েটার যদি কোনো গতি দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি হতো। ভাই বোন মিলে যা শুরু করেছে, মাঝখানতে আমি পড়েছি যাতা কলে। বোন করছে ভাই কেনতে বিদায় করার জন্য, আর ভাই করছে যে সে নাকি বৌদি কেনতে উদ্ধার না করে যাবে না। কাকা, কাকা তুমি কি বিশ্বাস করো যে আমি তোমাকে বাদ বন্ধ করে দিবার পারি? বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নাই রে বাবা। তুই সারা জীবন আমাকে রে ভাত দিব, এমন কোনো দাসখত তো তুই কার কাছে দিস নেই গুরুদাস। অবাক করে কষ্ট কেন কাকা? কোন পরিস্থিতিতে আমি কামনা করেছিলাম সেটা তুমি শুনবা না? বাদ দে গুরুদাস, ওসব কথা তোলার দরকার নেই। তোর বউ যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলেই ভালো। কাকা, কাকা আমি যদি গোপনে তোমার হাতে কিছু টাকা দিই তুমি না করে পারবে না? দরকার নাই রে বাপু, ভগবান তো চালায় নিচ্ছে। তোর বউ জানবার পারলে অশান্তি বেশি হবে। হাড়ি থেকেই যখন আমরা বাদ হয়ে গেছি রে বাপু, তোরা আমাকে জন্য অত চিন্তা করা লাগবি না। মরার পর আমার কাঁধে করে শ্মশানে নিয়ে সৎকার করিস, তাহলেই হবে। আমার ছেলের কাঁধে সরে যাওয়ার ভাগ্য তো নাই। তোমরা সকলে মিলে আমাকে পর করে দিয়ে না কাকা। মন্ডল তো খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তার মুখের উপর আপনি না করে দিয়ে আসলেন না কি জন্য? তখন দেখতাম মন্ডল কি করে। তুমি তো কিছুই বুঝতেছ না রে বাপুরে। মন্ডল তো আমাকে নানান ধরনের হুমকি দিয়ে কথা করছিল বিয়া না হলি বলে সে ওই রুতনের হন্ডার মতো ঘটনা ঘটাবি। মন্ডল কি বগের মূল্য পাইছে নাকি? রুতনের ঘটনার সময় তো মলম নিয়ে যাবার চাইছিলাম, তখন যদি উচিত শিক্ষা দেওয়া চাইতো তাহলে পরে এরকম সাহস হইতো না। সে লোক যখন আমাকে খবর দিছে তখনই আমার সন্দেহ হচ্ছিল, না জানি কোন ঝামেলা পাকায়। আরে ওর লোক তো ভালো না। ওই মান্নান তো আরো খারাপ। ওরা আমি শাড়ি শুনি গায়ে পায়ে নেই, মাথায় আমি সুপারি রাখে সুপারি ভাঙবো। মেলা হয়েছে আব্বা, এবার উঠো তো, হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। বর্দি, আমার জন্যই তোমার এত সব সহ্য করা লাগতেছে। আমি না হয় এখান থেকে চলেই যাই।
শীতের ঊর্ধ্বের পালা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কবি? না না, আমি তোমার জন্যই করছি। আমার জন্যই তোমার এত অপমান সহ্য করা লাগতেছে। তুমি কি জানো কোনো মানুষ তার মেয়ের নাম সীতা রাখতে চায় না কেন? সীতার কপালটা যদি পায় সেই ভয়ে। কিন্তু বর্দি, আমার বোন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য তোমাকে যে অপমান করা শুরু করেছে, এটা মনে হলে আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না। তুমি যদি চলে যাবে চাও তাহলে আমি নিষেধ করব না, কিন্তু আমাকে অপমান থেকে রক্ষা করবার জন্য যদি তুমি চলে যাবার চাও তাহলে কবু যাও না, কারণ সেটাও আমার জন্য অনেক বড় পরাজয় আর অপমানই হবে। রঞ্জু, খালুজনের কাছ থেকে শেফালির বিয়ের কথা শোনার পর থেকে মনে হচ্ছে মলম দিয়ে শালা মন্ডল আর মান্নানের চোখে ঘষে বিয়ের চাঁদ মিটিয়ে দেই। কি করছিস? মান্নান শেফালিক বিয়ের প্রস্তাব দিছে? এখন বুঝতে পারিছি, এই জন্যই মান্নান ঘন ঘন সারিসুরিকে আসা শুরু করেছে। কি করছিস তুই? মান্নান সারিসুরি গ্রামে আসছিল, তোমাকে আগে কুস্তি কি জন্য? জানার লাভ কি? তখন তো আর জানতেন না এই ঘটনা। এই মান্নান শালারে শেষানা দিলে আর হচ্ছে না। মান্নানের কি দোষ? শেফালিক দেখে তার ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিতেই পারে। তাক বুঝিয়ে বললেই তো মিটে যায়, তাই না? এই এতদিন তো জানতাম তুই মন্ডলের চামচা, এখন তো দেখতেছি নতুন করে তুই মান্নানেরও চামচা হয়েছিস। তোমার মেজাজটা খারাপ করে দিলে রে গোলাম। এতক্ষণ তাহলে কোন ঘটনার কথা বললাম আমি? যে মন্ডল কইছে শেফালির সাথে মান্নানের বিয়ে না দিলে শেফালি তুলে নিয়ে যাবে, সেই মন্ডলক বুঝলে ঘটনা শেষ হয়ে যাবে। আরে ওর কথা বাদ দাও, ও চিন্তা করেছে মান্নানের সাথে শেফালির বিয়ে হলি মান্নানের দুলাভাই হবু, আর দুলাভাই ওর মন্ডলের বিটির সাথে ওর বিয়ে ঠিক করে দিব। শোনে, এই মান্নানের সাহায্য করতে হবি, তুই প্ল্যান কর। আর কেউ থাকুক না থাকুক, আমি তোর সাথে আছি। ওই শালারে এমন শাসা দিব যে বিয়ের নাম সারা জীবনের জন্য ভুলে যাবি। ঠিক আছে বাবা প্রেমানন্দ, একটু সময় হবি? তোমার সাথে দুইটা কথা কইতেম। তাই মশাই, আমার বোন আপনাদের সাথে যে আচরণ করেছে, ইয়ার পরে আপনাদের সামনে মুখ দেখাতেও লজ্জা হচ্ছে। থাইক বাবু ওসব কথা, জাগারে সহায় সম্বল নাই, তাগারের সাথে মানুষ একটু খারাপ ব্যবহার করেই থাকে। ওইসব নিয়ে মন খারাপ করলে কি বাঁচা যাবি? হ্যাঁ, অসহায়ের সাথেই মানুষ বিরক্ত দেখাবার পারে। আমার বোনও সেটাই করতেছে। তাই মশাই, কি যেন কবেন করছিলেন? বাবা প্রেমানন্দ, তুমি বুদ্ধিমান সওয়াল, তোমার তো ভাঙে কথা কর দরকার নাই। তুমি তো সবই বুঝতেছ কি কারণে তোমার বোন আমার বৌমার সাথে এসব করতেছে। হ্যাঁ, না বোঝার তো কিছু নাই। তবে মশাই, আমার জন্যই বর্দির এত অপমান সহ্য করা লাগতেছে। আমি তোমার কব না যে তুমি এখান থেকে চলে যাও, আমার বৌমা কথার হাত থেকে উদ্ধের পাক। তুই নাকি গুরুদাসের কাছে কইসাও আমার বৌমা উদ্ধার করে তারপর তুমি এখান থেকে যাবে, কথাটা কি ঠিক? ঠিকই শুনেছেন। তুমি কে? পৃথিবীর যে কোনো মানুষ যদি আমার বৌমা জীবন থেকে উদ্ধার করে সবচেয়ে খুশি হব আমি। তোমাকে একটা কথা কই, কথাটা কওয়া যত সহজ, কামটা করা ততই কঠিন। নিজের মনের সাথে ভালো করে বুঝে দেখো, যদি সত্যি সত্যি তুমি মেয়েটার এই বিপদ থেকে উদ্ধার করবার পারো তাহলে করো। তার জন্যে তার যদি আরও অপমান গজনা সহ্য করা লাগে আপত্তি নাই, কিন্তু বাবা তুমি যদি তা উদ্ধার করবার না পারো তাহলে খামখা তারপর এই কলঙ্ক দিয়ে কাম নাই।
কোহিনূর বেগম, তোমার গুণধর সাওলের কথা শুনে যাও। আমার সাওল সাত সকালে তোমার মাথায় কি বাড়ি মারলো? সে সম্পত্তির ভাগ চায়, আমার চাকর বাকরদের হুমকি দিচ্ছে। সাইবারি পারে? তুমি তো তারে টাকা পয়সা দাও না। জুয়ান সাওয়াল আমার, টাকা পয়সা তো লাগবারই পারে তার। কার সম্পত্তির ভাগ চায় তোমার বেটা? তার বাপে কত সম্পত্তি রেখে গেছে সে খবর রাখো? সে খবর তো তুমিই কোনোদিন দাও না, সব কিছু গোপন করে রাখেছো। বাহ, এই না হলে ওই সাওয়ালের মা। তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে কয় শতাক সম্পত্তি রেখে গেছে রওশনের বাপ। সেই সম্পত্তি যদি তোমাক আর তোমার সাওলেক ভাগ করে বাড়ির থেকে বিদায় করে দিই, তাহলে কিন্তু খাবারও জুটবে না। তা তো জুটবেই না। একই বাপের বেটা হয়ে তুমি জমিদারি পায়ে গেছো, আর রওশনের বাপ ফকির ছিল, এই তো করছো। বাপ এক হইলেও মা যে দুইখানা ছিল সেই কথা কিন্তু মনে রাখা উচিত। সে কথা কি ভুলার উপায় আছে? সেই জন্যই তো পথের কাটা দূর করিস। ফালতু কথা কও না। আমার ভাইকে আমি মারিছি সেই কথা কইবার চাও না? আমি কইবার চাও? মানুষই কয় রওশনের বাপের সম্পত্তি গ্রাস করার জন্য তারে তুমি মেরে ফেলেছো। আর তুমি আর তোমার সাওয়াল সেই কথা বিশ্বাস করে না? বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি। দুই ভাই ডাকাতি করতে যায়, একজন গুলি খায় মরল, একজন ফিরে। সেই কথাটা মনে পড়লে সন্দেহ হয়। দেখো, তোমার আমার দুই চোখে দেখবার ইচ্ছা করতেছে না। তুমি যাও, যাবেন থেকে। এখন খারাপ লাগছে কেন? কথাটা তো তুমিই তুলিলা। কিরে মান্নান, কি কি সব ঘটনা শুনতেছি? ঘটনা কি সত্যি নাকি? কি শুনিস রওশন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি? শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া সারিসুরির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কি ডা করলে তোমাকে সব আসলে কথা? হান্নান কাছে মনে কয়, তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চিন কালেও ঠিক না, বুঝছাও? হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারের ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে। এই হচ্ছে আসল কথা, বুঝছাও? তুই পছন্দ করলি কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি? আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক। আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মন্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্নান? শোনো রওশন, ঠিক বেঠিক তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না, বুঝছো? আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না। সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রওশন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবে কি না হবে সেটার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। কি সমস্যা কাকলি? জ্বর না মাথা ব্যথা? তোমার না অন্য কারো? না, অসুখ বিসুখের কোনো সমস্যা না। তো আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? শেফালির বিয়ে মনে করেন রঞ্জুর সাথে হচ্ছে না। কি করছে? শেফালির বিয়ে হচ্ছে না মানে? মানে শেফালি কি বিয়েতে রাজি হয় নাই? না, শেফালি অরাজি হয় নাই। ওই যে বিশাখালীর মন্ডল মগা চাচাক ডাকি নিয়ে শেফালির বিয়ে তার বাড়ির হাইলে মান্নানের সাথে ঠিক করেছে। এই দেখ, তুমি আমার কাছে সুখবর করলে কিসের জন্য কাকলি? তুমি কি জানো যে ওই মান্নান রঞ্জুর চাইতে খারাপ মানুষ? আমি কোনোদিনই চাই না যে আমার শিবালি কোনো খারাপ মানুষের সাথে বিয়ে হোক। আমি ফেল মারবের পারি, কিন্তু কারো ফেল আমি কামনা করি না, বুঝছো? আমি ভালোবাসা মানুষের বিজয় চাই। তুমি আমাকে এতটা খারাপ মনে করলে কাকলি, এটা কিন্তু ঠিক করলে না, বুঝছো? বাবা রঞ্জু, কত আমি এখন কি হরব? আমি তো আমার কথা কয়ে দিয়েছি কালো। এখন আপনার বন্ধু বান্ধব আছে, গায়ের 10 জন আছে, তাকে সাথে জিনিসটা আলোচনা করেন। তবে আমি একটা কথা কতি পারি, শালা মান্নানে আমি ছাড়বো না। জংশন তো কয় তোমার আর শিফালির বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে
মন্ডলে জানাই দিবে। জনসন কাকা খুব ফাইন কথাই কইছে, ন্যায্য কথা কইছে। কিন্তু মন্ডল যদি তোমার কোনো ক্ষতি করে বসে, ওয়েক তো কোনো বিশ্বাস নেই। ভাই আমার মিয়াটা তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে। মন্ডল তো আমাকে চেনে না। এই রঞ্জু যে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে নামবার পারে, সে যে কি করবার পারে, এটা আমি মন্ডলে বুঝাইতে পারছি। কি আর কবরে বাপুরে, মা মারা মিয়াটা বিয়ে দিয়ে আমি আমার নিজের কাছে রাখবো। আমি তো কোনো রাজা বাচ্চার স্বপ্ন দেখিনি। আমার মিয়াটার পিছে কেন মন্ডল লাগলো কও? আপনি কোনো চিন্তা করবেন না খালুজা, জংশন কাকাই ঠিক কথা কইছে। দরকার হয় এই শুক্রবারে আমার আর শেফালির বিয়েটা দিয়ে দিই, তাহলে পরে তো আর কোনো চিন্তা নেই। শেফালি তো আমার বউ হয়ে গেল, তাই নেই? তারপরে আমার বউকে আমি কিবা করে রাখবো আর কিটা আমার সামনে থেকে তুলে নিয়ে যায়, সেটা আমি দেখতাম। কথাটা শোনার পর থেকে আমার মাথার ভিতরে আগুন জ্বলতেছে শিবালি। তুমি একবার বিষয়টা চিন্তা করে দেখি যাও। হ্যাঁ, আপনার মাথায় আগুন জ্বলবে কে? আগুন জ্বললে তো রঞ্জুবের মাথার মধ্যে জ্বলবে। তুমি কি করছো শিবালি? এই কথা যে শুনবি তার মাথার ভিতরে তো আগুন জ্বলে দেওয়ার কথা। কে ওই মন্ডল কি দেশের রাজা হয়েছে নাকি? যা ইচ্ছে তাই করবি? কে যা ইচ্ছা তাই কি করতেছে? আমার দেহে পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে তোর আগারাগির কি হইলো? এ তুমি কি করছো শিবালি? মান্নান তোমাকে পছন্দ করবি দেখি তার সাথে তোমার বিয়ে ঠিক করা লাগবে, তাই না? তা আবার জোরাজুরি করে। তুমি জানো যে মান্নান কিরকম মানুষ? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার কাছে মান্নানও যা, রঞ্জুবাইও তাই। আলাদা ছিলেন শুধু আপনি। সেই আপনি কদিনই যখন কিছু করলেন না, তখন মন্ডল মান্নান কিছুই আমি ভাবিনি। এ হান্নানে, তুই রসনের সব কথা কি জন্য কবের গেছিস? আমার পর তোর এত হিংসে। এ আমার না তুই আজে বাজে কথা কইবি কল। আজে বাজে কথা আমার মিজাজ গরম করে দিস নি। আমার খায় দেয় কোনো কাম নেই হে যে আমি ওই রসনের কাছে যাই এই সব এই বুদ্ধি আলাপ করবে যাব না। এ তাহলে সব কথা কাটাই এই চুপ কর, সেটা আমি জানি। এদিকে রওশন কি কয়েছে সে কথা কও। কি কইছে শুনবেন? কইছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এসব কথা কইছে। এই সারা তুই কবার পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে, মন্ডল দিচ্ছে? আপনারই তো ভাইস্তে। হ্যাঁ, এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। এলে টাকা নিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো, আর একটা শাড়ি কিনবো। শাড়ি কিনে তোর শ্বশুর বাড়ি শাড়ি চুরি গিয়ে মগা সদরকে আমার কথা কবু না, শুধু ফাইনাল করে আসবো। তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে চাই। কি করছেন আপনি? আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য, সেটাগুলো আমার বুঝে আসতেছে না। আছে কারণ একটা আছে, তুই না কইস গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়। সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানিক বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতে পারছে। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ দরকার। তোর মেজোস আছে, তার পুত্রের যন্ত্রণাতে আমি অতিষ্ঠ হয়ে আছি। একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি। তো বিয়ে কি মনে আছে? নিবেরা নাকি জ্বলবি না লিবেই থাকবি? আচ্ছা তুমি আমার বন্ধু হয়ে এরকম কথা করছো ওকে? আরে ধুত তোরি ভাই, আপনি বিরক্ত করতেছেন কেন? আরে আপনার ফোন হারায় নাই, তোর মিথ্যে কথা কব কেন? চুরি হয়েছে চুরি। আমার নাম আমার নাম দিয়ে আপনি কি করবেন? ফোন উদ্ধার করবেন? করেন পাইলে করেন। এই শোনেন, আপনি আর বিরক্ত করবেন না। মানুষ যে এত বিরক্ত করবে পারে, তোমাকে যে কই সত্য কথার ভাব নেই সেটা তো বিশ্বাস করে নাই। দেখাও করছি আমি যে চুরি করেছি আর ও কাছে হারাইছে। বন্ধু তোমাকে মনে করো যত দেখতেছি তোমার নতুন নতুন রূপ আমার চোখে ধরা দিচ্ছে, বুঝছাও? রঙের কথা বাদ দাও, কাকুলি তোমার কি করছিল যেন করছিল সেটা কও না। কাকুলি তো জি বলেন। কি আমি কিটা সেটা আপনার জানার দরকার কি? না আপনার ফোন হারায় নাই, ওটা আমি চুরি করেছি। জি আপনার সেটটা দামি, কি ফেরত দেব?
আপনি কি আহ্লাদ করতেছেন নাকি? এটা আমার ব্যবসা না আপা? না সেটা দামই মনে হচ্ছে, কিন্তু সেটার দাম কত সেটা তো আমি জানি না। 30,000 টাকা? ও তা আমি কি করতে পারি? জি না আপা, এটা আমার ব্যবসা, আপনি সেট ফেরত পাবেন না। এই 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 গালাগালি করবেন না, খবরদার গালাগালি করবেন না। দামি হয়েছে তাতে কি? দেশে এই যে সব কিছুর দাম বেড়ে গেছে। চালের কেজি 30 টাকা করে মানুষ কিনে খাবার পারতেছে না, আর আপনি 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতেছেন। ফুটানি আসে কোত্থেকে? আপনার স্বামীর কি দেশে সোনার খনি আছে নাকি? বেয়াদব মহিলা। তোর সাথে একটা জরুরি পরামর্শ করবার আসলাম রিতন। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি